নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মেহুলির রান্নাঘরে আজকের আমি করব ইলিশ মাছের ভাপা। তার জন্যে নিয়ে নিয়েছি 2 চামচ করে কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ, 4টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে এটাকে আগে বেটে নেব। আপনারা তো অনেক রকম ভাপা খেয়েছেন, আজকের আমি এটাকে ভাতের ভিতরে দিয়ে ভাপা তৈরি করব। আপনারা সবাই দেখুন আমি কিভাবে করি। সর্ষেটা আমি বেটে নিয়ে এসেছি, সর্ষেটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। যেহেতু আমার কাঁচা লঙ্কা বাটা আছে ওতে 4টে, দিয়ে আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা আমি মেখে নেব। আমার মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সে ভরে নেব। টিফিন বক্সে এইভাবে আমি সাজিয়ে দেব। আমি লেজাটাও ছিল দিয়ে দিয়েছি, আপনারা দেবেন না। মশলাটা আমি এর উপরে ভালো করে দিয়ে দেব, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো এর উপরে, দিয়ে ওপর থেকে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি এবারে ঢাকা দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি। এইবার আমি দেখুন কিভাবে মাছটা ভাপা করব। আমি কিছুটা ভাত থালা এইভাবে খালি করে নেব, ওপর থেকে আমি এই ওপর থেকে কিছু ভাত খালি করে নিয়েছি। এইবার আমি টিফিন বক্সটা এর ভিতরে ভালো করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এর ভিতরে আমি আবার ভাতগুলোকে দিয়ে দেব। এভাবে ভাতগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে আমি এরকম 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেখে তারপরে আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি মাছটা কত সুন্দর ভাপা হয়েছে। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে ভাতটা খালি করে আমি টিফিন বক্সটা বার করব। আপনারা এইভাবে সহজ উপায়ে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আমি আপনাদেরকে একটু ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন ঢাকা খুলে দেখালাম কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে করে খাবেন ইলিশ মাছের ভাপা। আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবার করলে ভিডিও করতে ভালো লাগে। এবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন।